আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সো আজকে নিয়ে আসলাম একটা ব্লগ। আজকে আমরা চলে আসলাম আমার বাবার বাড়িতে। এখানে এসে দেখি কিন্তু সব দিকে পানি একদম থই থই করতেছে। এই যে পুকুরটা একদম ডুবে গেছে, পুকুরের পাড়। পুকুরে কিন্তু প্রচুর মাছ ছিল, এখন জানি না কীরকম আছে যেহেতু পাড় ডুবে গেছে। তবে মাছ না যাওয়ার জন্য চারদিকে জাল দেওয়া হয়েছে, এই যে যেন মাছগুলো বের হয়ে না যেতে পারে বাইরে। যতটুকু সম্ভব চেষ্টা করতেছে আর কি, যেন মাছগুলো বের হয়ে না যায় পুকুর থেকে, যেহেতু অনেকগুলো মাছ ছিল পুকুরে। এরকম অবস্থায় যেহেতু পুকুরটা ডুবে গেছে, এখন কি আর করা, জাল দিয়ে চেষ্টা করতেছে আর কি, যেন পুকুর থেকে মাছগুলো বের না হয়ে যায়। এই যে এদিক দিয়েও কিন্তু সব ডুবে গেছে, প্রচুর পানি, সব দিকে পানি একদম থই থই করতেছে। বৃষ্টিও কিন্তু এখনো বন্ধ হইতেছে না, জানি না লাস্ট পর্যন্ত কি হয়। এদিকে বৃষ্টি হওয়ার কারণে পুকুরে প্রচুর গোয়া মাছ ছিল। এই যে গোড়া মাছগুলো কিন্তু আমাদের পুকুর থেকে নেওয়া, যেহেতু আমি গোড়া মাছ খেতে খুবই পছন্দ করি, যার কারণে এগুলা কিন্তু ধরে নেওয়া হয়েছে। আমি কিন্তু আগে গোড়া মাছ খেতে পছন্দ করতাম না, এখন খুবই পছন্দ করি। এদিকে সাইফান চেষ্টা করতেছে মাছ ধরার জন্য, যেহেতু এর আগে দুইটা মাছ বড়শি দিয়ে ধরা হয়েছে। ও বলতেছে ও ধরবে বড়শি দিয়ে মাছ। এই যে এই দুইটা কিন্তু আমাদের পুকুর থেকে ধরে নিল। এরকম অনেক মাছ ছিল পুকুরে, এখন জানি না কীরকম আছে, যেহেতু সব দিক ডুবে গেছে। লাস্ট পর্যন্ত কি হয়। এদিকে সাইফান বড়শিতে আদার দিতেছে মাছ ধরার জন্য। ও বলতেছে আদারটি লাগানো হয়েছে কিনা বড়শিতে। এই তো সে কিন্তু এখন বড়শিটা রেডি করতেছে, পানিতে পালাবে আর মাছ ধরবে। ও কিন্তু একটা মাছ ধরেছে, এই যে এই তেলাপিয়া মাছটা কিন্তু ধরেছে ও। এদিক দিয়ে সাইফানের মাছ ধরা দেখে সাবিয়াও কিন্তু চলে এসেছে। ও বলতেছে ও ধরবে। সাইফান অলরেডি কান্না শুরু করছে। ও বলতেছে ও সাবিহাকে দেবে না, ও নিজেই ধরবে। এই যে সে বড়শি নিয়ে টানাটানি করতেছে। ও একদম এখন যায় জড়াই ধরছে, যেন বড়শিটা দিয়ে দেয়। টানাটানি শুরু করছে আর কি। এই যে সাইফান কি যে কান্না করতেছে বড়শির জন্য। সেই কি কান্না বড়শির জন্য, দেখেন। এদিক দিয়ে সাইফানের কান্না দেখে কিন্তু সাবিয়া অলরেডি বড়শিটা ওকে দিয়ে চলে গেছে একটু দোলনাতে, এই যে দোল খাওয়ার জন্য। ও কিন্তু সব সময় এসে এখানে দোল খায়, ওর থেকে দোল খেতে খুবই ভালো লাগে। ওরা ওদের নানুর বাড়িতে আসলে সব সময় কিন্তু এরকম একটা দোলনা ওদের জন্য রেডি থাকে। ওরা কিন্তু এরকম দোল খেতে নাকি ওদের থেকে খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ সবাইকে।